অবরুদ্ধ গাজায় উপত্যকায় দিন দিন মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে সেখানে এখন ৬০,০০০-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। বৃহস্পতিবার ১০ এপ্রিল জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, গাজায় জরুরি সহায়তা পৌঁছানোর জন্য সীমান্তগুলো দ্রুত খুলে দেওয়া দরকার। তিনি জানান, খাবার, পানি ও জ্বালানি দ্রুত ফুরিয়ে যাচ্ছে। অনেক এলাকায় পানির ঘাটতি ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। শুধু মার্চ মাসেই গাজার ১/৩ পরিবারে উকুনের সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া ফারহান হক জানান, মানবিক কর্মীদের উপর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন, দোষীদের বিচারের মুখোমুখি করা জরুরি। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমস এক ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় ইসরায়েলি বাহিনী ২৩ মার্চ গাজার দক্ষিণে ১৫ জন জরুরি কর্মীকে হত্যা করে। ভিডিওটিতে পাওয়া গেছে নিহত এক প্যারামেডিকের মোবাইল থেকে, যাকে পরে গণকবরে পাওয়া যায়।